মোটকপ নাকি? মোটকপ ভাই। কি অবস্থা ভাই, ভালো আছেন? আছি ভালো। ডিউটি করেন আমার সাথে, ডিউটি করেন। ভাই যাও ওইদিক দিয়ে যাও। কি অবস্থা ভাই, কেমন? আপনি কি ব্যস্ত ভাই? না ভাই, আছি, ফ্রি আছি। তাহলে আমার 5 মিনিট টাইম দেন, আমার সাথে দাঁড়ান। চাচা এখান দিয়ে ঘুরে যান বাবা। 2 ফ্যান পাইছি, সাপোর্টার্স, ওনাদেরকে কাজে লাগাইছে। 5 মিনিট টাইম দেন ভাই, রাগ করলেন? না না ভাইয়া। এই কি অবস্থা ম্যান? আপনাদের তারা থাকলে যান, অসুবিধা নাই। এই তো ভাই, আপনি কেমন আছেন ভাইজান? আপনার পিছের থেকে দেখে চিনে ফেলছি। পিছন থেকে দেখে চিনে ফেলছেন? তাই না? থ্যাংক ইউ। দোয়া রাখেন আমার জন্য। থ্যাংক ইউ। এই দাঁড়ান এদিকে। কোথায় যাবা? তোমার রাস্তা এটা, তুমি এদিকে কেন যাও? এই গাড়ির মাঝখান দিয়ে যাবা? যাও এদিকে যাও, যাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই দোয়েল চত্বর খুবই গুরুত্বপূর্ণ একটা এলাকা। কয়েকদিন ধরে দেখতেছি রিক্সাগুলো এই কোনাকুনি শর্টকাট মারে, অথচ ওনাদের ঘুরে আসার কথা ওই দিক দিয়ে, অর্থাৎ সামনে গিয়ে ইউটার্ন করে এই গোল চত্বর ঘুরে তারপর ডান দিকে যাবে। বাট রিক্সাগুলো ওই দিকে ঘুরে না গিয়ে এই দিকে শর্টকাটে ঢুকে যায়। ঠিক তখনই একটা প্রতিবন্ধকতা তৈরি হয়, একটা ঝামেলার সৃষ্টি হয়। আপনি এইভাবে দাঁড়াচ্ছেন কেন? আপনি তো এই দিক দিয়ে যাবেন ভাইয়া। ওইদিকে যান ভাই, ঘুরে আসেন, যান যান। আমরা বাঙালিরা সবসময় উল্টা পথে চলতে পছন্দ করি। সবসময় যা কিছু রং, যা কিছু বিশৃঙ্খলা সৃষ্টি করে সেদিকে ছুটতে পছন্দ করি। সোজা চিন্তা থেকে সোজা পথে হাঁটতে পছন্দ করি না। কথা বলতে কষ্ট হচ্ছে, গলা যেহেতু ভাঙা, এটা আর একটু সমস্যা হয়ে যায়। সবাইকে দেখে বোঝাই যায় চলতে চলতে একটা অভ্যাস হয়ে গেছে ওনাদের। আমরা সবাই চাই টাইম সেভ করতে, কিন্তু মাত্র 30 সেকেন্ড সময় সেভ করতে গিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি হয় এবং যারা রাইট ট্র্যাকে থাকে তাদের একটা বাধা তৈরি হয়। আর এক বড় ভাই, এই যে এই গাড়িগুলো এদিক থেকে আসতেছে আর এদিক দিয়ে ঢুকাইতেছে। তুমি তো একটু ডানে ভাই তাকাবা নাকি ভাই? দাঁড়াও, একটু বুঝে আগে দাঁড়াও, 2 মিনিট দাঁড়াও। সবকিছুরই তো একটা নিয়ম আছে। ঢাকায় কত বছর গাড়ি চালাও? 4 বছর হলে তো বুঝো যে এই গোল চত্বরটা ঘুরে তারপরে ডান দিকে যেতে হবে। এই কোনাকুনি ঢুকাইতে হবে কেন? এই গাড়িগুলো আসতেছে না, মাথায় একটুকু জ্ঞান নাই? কে বলে? যাত্রীদের? আপনারা বলছেন তো কেন বললেন আপনারা? উনি তো চাইছে ওই দিক দিয়ে ঘুরে যেতে, আপনারা এই কথা কেন বলবেন? যান, ঘুরে যান ভাই, দাঁড়ান। এই ভাই, এবার এদিক দিয়ে কেন গেলেন আপনি? এটা তো আপনার সাইড না, কেন জানেন? এটা আপনার সাইড, আপনি বুঝেন না গাড়ি মাঝখান দিয়ে ঢুকে যাবে? এটা তো একটা কমন সেন্সের ব্যাপার যে গোল চত্বর ঘুরে আসতে হবে। আপনার পথ কোনটা ভাই? আপনার রাস্তা কোনটা? উল্টা। তো কেন আসেন? এই ঝামেলাটা কেন করেন? কোন দিকে তাকাও বাবা? তোমার রাস্তা তো এইটা নাকি? এ তেরা কেন ঢুকতেছে দিক দা? ওদিকে যান। আয় রিক্সা, ওই রাস্তায় যাও ভাই, সবগুলো ওইদিকে। হয়তো সারাদিন বা সন্ধ্যা অবধি দাঁড়িয়ে থাকা একটু ডিফিকাল্ট, তারপরেও আমার দেশের জন্য, সাধারণ মানুষের এই জনপদের জন্য যদি আমি 10 মিনিট সময় দিই, এটাই আমার কাজের আত্মতৃপ্তি। একটু আগে যেটা বললাম, এই যে গাড়িগুলো আসতেছে এর মাঝখান দিয়ে হচ্ছে রিক্সাগুলো ঢুকে এরকম ক্রস করে রাস্তা পার হতে চায়। ঢাকা ইউনিভার্সিটি, যেটাকে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড, আমার মনে হয় এটার অভ্যন্তরীণ যে শৃঙ্খলা আছে, বিশেষ করে ট্রাফিক শৃঙ্খলার কথা বলছি, এই ক্যাম্পাসের ভিতরে এমন অনেকগুলো সিগন্যাল আছে যেদিক দিয়ে সবসময় রং সাইড দিয়ে চলাচল করে। দোয়েল চত্বর ছাড়াও উল্লেখযোগ্য একটা জায়গা হচ্ছে নীলক্ষেত মোড়। স্যার এফ রহমান হলের সামনে দিয়ে রিক্সাগুলো প্রতিনিয়ত রং সাইড দিয়ে চলাচল করে। অছাত্র এবং ক্যাম্পাসের ছাত্র যারা আছেন তারা যাওয়ার কারণে হয়তো অনেকেই অনেক কিছু বলেন না, বা পুলিশও ওইভাবে কিছু বলতে চান না। বাট যখন এইভাবে রং সাইড দিয়ে যান তখন এটা ভয়াবহ জ্যামের সৃষ্টি হয়। এটা আমরা অনেক বছর ধরে দেখে আসতেছি। সারাদিন একটা সিগন্যালে দাঁড়িয়ে থাকাটা বেশ কষ্টকর ব্যাপার। তবে আমরা যদি নিজ থেকে এগুলো মেনে যাই, আমরা যদি আমাদের রাইট ট্র্যাকে চলি, তাহলে আশা করি শৃঙ্খলা অনেকটুকুই ফিরে আসবে। ঢাকা বাংলাদেশের রাজধানী। আমরা আমাদের প্রিয় এই শহরটাকে পরিচ্ছন্ন রাখতে চাই, গুছানো রাখতে চাই। ভাইয়া কই যাবেন আপনি? উঠেন উঠেন, পিছনে উঠেন, নামায় দিই। যে যেখানে আছেন, যে অবস্থা আছেন, প্রত্যেকেই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদ থাকেন। আল্লাহ হাফেজ।